হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি একটা আর্টিকেল দেখাবো। আপনারা আর্টিকেলটা পড়বেন এবং আমি এটা বিশ্লেষণ করতেছি যে অ্যাকচুয়ালি কি হয় আইবিএস এর পেশেন্টদের। আমি যে বারবার বলি যে ব্রেন গাট ডিসঅর্ডার, এবং এটা কেন বলি আজকে একটু আপনাদেরকে আমি বোঝায় বলি, এখানে দেখাই আপনারা বুঝতে পারবেন। এখানে লেখা আছে ইরিটেবল বাউল সিনড্রোম IBS is a condition that affects the brain-gut axis, which is the communication network between the brain and the digestive system. The autonomic nervous system ANS mediates this communication. তো আমি সবসময় একটা কথা বলি যে IBS একটা ব্রেন গাট ডিসঅর্ডার, এবং এই ডিসঅর্ডারটা কেন হয় যে ব্রেন গাট যে অ্যাক্সিস আছে এখানে যে কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশনটা এক ধরনের সিগন্যাল রিচ করে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে। তো আইবিএস কে বলা হয় যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে জিআই ডিসঅর্ডার। মানে হচ্ছে যে এটার সাথে আইবিএস এর সাথে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটা সরাসরি সম্পৃক্ত। এই অটোনমিক নার্ভাস সিস্টেম যখন মানে এই নার্ভাস সিস্টেমটাতে যখন প্রবলেম হয় তখনই হচ্ছে এই আইবিএস এর প্রবলেমগুলো বা আইবিএস এর সিমটমস গুলো হয়। ঠিক আছে? তো এখানে ব্রেন গাট অ্যাক্সিস, the brain process signals from the gut differently in people with IBS. This can lead to poorly coordinated signals which can cause the body overreact to digestive change. মানে ব্রেন থেকে কাট এক ধরনের সিগন্যাল রিচ হয়। এই সিগন্যালটা মানে খুব মানে মানে লিড দেয় আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের উপর। তো যখন হচ্ছে এটা খুবই পুরলি রিলিড করে, মানে হচ্ছে ব্রেন গেট অ্যাক্সেসের যে সিগন্যালটা রিচ হয়, এটা যখন খুবই মানে ভালোভাবে রিচ করতে পারে না, তখনই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওভার রিয়েক্ট করে। তখনই ডাইজেস্টিভ চেঞ্জ হয়, মানে তখনই হচ্ছে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল হয়ে যায়। এবং আমি সবসময় বলি যে এটার সাথে ভেগাস নার্ভের একটা সম্পর্ক আছে। আইবিএস এর সাথে সবচেয়ে বেশি যে নার্ভাস সিস্টেমটা অটোনমিক নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর এটার মধ্যে যে ভেগাস নার্ভটা আছে, এই ভেগাস নার্ভই করে কি আমাদের মেসেজটা পৌঁছায় আমাদের গাট থেকে ব্রেইনে বা ব্রেইন থেকে গাটে। তো এখানে যখন মিসকমিউনিকেশন হয় তখনই হচ্ছে যে এই কনস্টিপেশন, ডায়রিয়া, পেইন, লুজ মোশন, ট্রেমার, অ্যাপিটাইট চলে যায়, মানে ক্ষুধা চলে যায়, এই প্রবলেমগুলো হয়। আর নিউরোট্রান্সমিটার ডিসফাংশন, এটা তো সবসময় বলি যে কিছু কেমিক্যাল হরমোনাল ডেফিসিয়েন্সি হয়। তো যখনই এই অ্যাফিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নোরডার্নিলেনিন বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যখন এটা সঠিকভাবে নিঃসরিত হয় না বা সেরোটোনিনটা পায় না, তখনই হচ্ছে নিউরোট্রান্সমিটার যখন ডেফিসিয়েন্সি হয়। এবং এই যে নিউরোট্রান্সমিটার ডেফিসিয়েন্সি, এই যে ভেগাস নার্ভ, এই যে ব্রেন গাট অ্যাক্সিস, সবগুলাই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে জড়িত, এবং এইখানে হচ্ছে নার্ভাস সিস্টেমের খেলা। তো গুগলে পাইছি, তো আমার কাছে ভালো লাগছে আর্টিকেলটা। ইনফরমেশনটা আমি যদি রিচ করতে পারি তাহলে কেউ না কেউ উপকৃত হবে। তো এই জন্য আর কি ইনফরমেশনটা দেওয়া। আর আমি যেটা বলছি এটাই হচ্ছে আইবিএস এর মেইন রিজন। এবং এর সাথে খাবার দাবারের কিছু প্রবলেম, খাবার দাবারের কিছু হ্যাবিট, ফাইবার জাতীয় খাবার খাওয়া ভালো। তো খাবার দাবারের ব্যাপারটা পরেই বলি, কারণ খাবার দাবারের থেকে হচ্ছে আমাদের ব্রেইনটাকে আগে ঠিক করতে হবে। এবং
ব্রেইন কি চায়। আবার অনেকেই দেখেন, অনেকেই মেডিটেশন করে। মেডিটেশন কিন্তু খুব ভালো আইবিএস এর পেশেন্টদের জন্য। তো এটা ভালো কাজ করে আইবিএস এর পেশেন্টদের। তো এটা খুব এসেনশিয়াল। তো আপনারা যারা আইবিএস এর পেশেন্ট, তারা এই জিনিসটা দেখবেন, বুঝবেন, স্টাডি করবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি কি রোগে ভুগতেছেন বা অ্যাকচুয়ালি কি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, তা আমার আর্টিকেলটা ভালো লাগছে, আমি আপনাদেরকে দেখালাম, আপনারাও দেখতে পারেন এবং আপনারা ওইটা নিয়ে মানে রিসার্চ করতে পারেন যে দেখেন আইবিএসটা কেন এটার ট্রিটমেন্ট হয় না বা কেন মানুষজন এত কিছু করার পর ভালো হয় না। এটার কারণ হচ্ছে যে এটার রুট কজটাই হচ্ছে অনেকেই জানে না যে এটা কেন হয়। তো আমিও যখন আইবিএস এর পেশেন্ট ছিলাম, আমিও তখন এরকম ডক্টর টু ডক্টর গেছি। এরকম ভাবে আমিও সাফার করছি, সাফার ছিলাম। তো এখন আমি বের হইছি। সো আমি বুঝাইতে পারতেছি মানুষজনকে যে না এটা অ্যাকচুয়ালি কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর বেশি বেশি ফাইবার জাতীয় খাবার খাবেন, প্রোবায়োটিক খাবেন। আর যদি পারেন তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রোদ, যেটা সানলাইট, এই সানলাইটটা আপনারা নিতে পারেন। কারণ সানলাইট নিলে ভেগাস নার্ভ খুব ভালোভাবে হচ্ছে আমাদের যে ভেগাস নার্ভ ব্রেইন বা যে ডাইজেস্টিভ ট্র্যাক্টে যে ধরনের সিগন্যাল রিচ করে, এটা এই সানলাইটটা খুব একটা এফিশিয়েন্ট, খুব ভালো আইবিএস এর পেশেন্টদের জন্য। আর ফাইবার জাতীয় খাবার, প্রোবায়োটিক তো আছেই। আর এগুলো সব আইবিএস এর পেশেন্টরাই জানে যে প্রোবায়োটিক কত উপকারী। তো ওইটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো হন, এটাই চাই। স্বাভাবিকভাবে বাঁচেন। তা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সবসময় এরকমভাবে ভিডিও করতে পারি, কথা বলতে পারি, বা আপনাদেরকে ভালো একটা জিনিস পরামর্শ করতে পারি, বা আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে পারি যে না ভাই, একটা জিনিসে ভুগতেছেন, আপনি একটু বোঝেন, আপনি একটু জানেন যে আসলে আপনি কিসে ভুগতেছেন। তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।